এবার শুনুন, নাম করলে পরমায়ু বৃদ্ধি হয়, মানেন? বিশ্বাস না হয় করুন, দেখবেন আপনি নিত্য ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ সেবা করুন, অন্ন প্রসাদ যা দেবেন, যা খাবেন ভগবানকে দিয়ে খান। যদি 10 বছর পরমায়ু না বাড়ে, আমি কীর্তন গাইব না। হাসি নন, এটাই সত্য। জানেন, একই সংসারে 5 ভাই, একজন বৈষ্ণব প্রসাদ ভোজি, 4 জন মাছ মাংস খায়। সে হলো বড় ভাই, একজন প্রসাদ ভোজি, সে এখনো বেঁচে আছে। ছোট ভাইগুলো সবকটাই মরে গেছে। এরকম প্রমাণ আমি অনেক দেখাতে পারি আপনাদের। কেন না, মাছ মাংস পেঁয়াজ রসুন অখাদ্য কুখাদ্য মানুষের আয়ু ক্ষয় করে। আর একটা জিনিস কি, যারা ব্রাহ্ম মুহূর্তের পরেও বিছানায় ঘুমিয়ে থাকে, বুঝতে পেরেছেন? ভোর হয়ে গেছে তাও ঘুমাচ্ছে, রাত 2টো পর্যন্ত টিভি সিরিয়াল দেখেছে, তারপর ঘুম আরম্ভ হয়েছে, বেলা 10টায় উঠছে, দিবাই নিদ্রায় পরমায়ু ক্ষয় হয়। আজ এই অল্প অল্প বয়সে হাঁটুতে ব্যথা, মাজার ব্যথা, মাথার ব্যথা, মনের ব্যথা, এত ব্যথা কোথা থেকে আসলো? শুয়ে থাকো, ব্যথা আরো হবে। ভগবানের কাছে কামনা করি, সকালে ওঠো ব্রাহ্ম মুহূর্তে, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে উঠে স্নান যদি নাও বা করো, হাত মুখ ধো। স্নান করলে প্রাতঃস্নান তো খুব ভালো, যদি তাও না করো, হাত মুখ ধুয়ে একবার তুলসী মাকে প্রদক্ষিণ করো, করে প্রভাতে হরি কীর্তন গুণ গাও। দেখবে আস্তে আস্তে যত রোগ দূরীভূত হয়ে যাচ্ছে। মানুষ যত ভোগ করবে তত রোগ বাড়বে। রোগের কারণে ভোগের মেলায় যে যত বেশি ভোগ করবে তার তত বেশি রোগ বাড়বে, ইয়াতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আপনি ভোগ কমিয়ে দেন, রোগ কমিয়ে যাবে। এই জন্য বলছেন আস্তে আস্তে, যে কম খায় সে বেশি খায়, আর যে বেশি খায় সে কম খায়। মানেটা কি বলুন তো? কীর্তন শুনতে তো এসেছেন, শাস্ত্র বলছে যে কম খায় সে বেশি খায়, আর যে বেশি খায়, কি বললাম, সে কম খায়। মানেটা কি কেউ জানেন? হ্যাঁ, জলদি খায়। যে কম খাবে সে বেশি দিন খেতে পারবে, আর যে জন্মের খাওয়া একদিন খাবে। রসগোল্লা নাক দিয়ে মুখ দিয়ে ঢোকাচ্ছে, শালা 2 দিন পরে সুগার। ডাক্তার বললো আর খাওয়া যাবে না। তখন রসগোল্লা বাড়িতে আসছে ফিরি ফিরি, বুকের মধ্যে কামড়াচ্ছে, তাও খেতে পারছি। কিন্তু যে একটা খেয়েছিল সে সারা জীবনটা খাচ্ছে, আর আমি একসঙ্গে অনেক খেয়েছিলাম বলে আর আমি খেতে পাচ্ছি না। এই জন্য যে যত বেশি ভোগ করবে তার তত বেশি রোগ হবে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। তাই বলবো পরমায়ু নামেতে বাড়ে। আর যদি তা না হতো, হরস্ব আশ্রম, রামকৃষ্ণ মিশন এবং গৌড়ীয় মঠ, চৈতন্য মঠ, ইস্কন মঠ, সমাজবাড়ি পাটবাড়ি মঠ, দেবানন্দ গৌড়ীয় মঠ, এনাদের শিক্ষাযোগ্য লেখাপড়া জ্ঞান যেসব মহারাজ আছে সব আশ্রমে, তাদের যা লেখাপড়া কোয়ালিফিকেশন আমাদের গ্রামে যে কোনো ব্যক্তি আপনি পাবেন না। মহা শিক্ষিত, তারা কায় মনোবাদ ঈশ্বরকে মেনে নিয়েছে। কেন? এমন ধন সেখানে পেয়েছে যা বাস্তবিক জগতে সংসারে পাওয়া যায় না। অতএব মা, নারদ ঋষি দেখলেন যে নাম করে পাপ ধ্বংস হয়, কিন্তু নামে আর কিছু হয় কিনা দেখতে হবে আমায়। নারদ ঋষি আবার বেহালা বাজাতে বাজাতে যাচ্ছে, যেতে 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 চলেছে আস্তে আস্তে। এদিকে মহারাজ অম্বরীশ, শ্রীমদ্ ভাগবত নাম শুনেছেন? মহারাজ অম্বরীশ কেউ শোনেননি? মহারাজ অম্বরীশ কৃষ্ণ ব্যতিরিক্ত কিছু জানতেন না। একটু শুনুন মন দিয়ে, শুনুন। একনিষ্ঠা ভজন মানুষ কোথায় পৌঁছে দেয়। যে অম্বরীশের জন্য দুর্বাসা ঋষিকে স্বর্গমণ্ডল তাড়িয়ে বেরিয়েছিল, সুদর্শন চক্র শ্রীমদ্ ভাগবতে আছে। কেন?
অম্বরীশের একাদশীর দিন পরে দ্বাদশী, দ্বাদশীতে মহারাজ এই যে দুর্বাসা কিছু গিয়েছিলেন, তোমার বাড়ি পারণ সারতে চাই। পারণ 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 বোঝেন তো? বেশ, তা পারণ সারতে চাই, আমি স্নান করতে যাই, পারণের টাইম সরে যাচ্ছে, একটু জল খেয়েছিলেন মহারাজ অম্বরীশ, তাই অভিসম্পদ করেছিল মহারাজ অম্বরীশকে দুর্বাসা। ভগবানের সুদর্শন চক্র দুর্বাসাকে স্বর্গ মর্ত পাতাল তাড়িয়ে নিয়ে বেরিয়েছিল। দুর্বাসা ভগবানের চরণ যখন ধরতে গেলেন, ভগবান বলল একমাত্র রক্ষা করতে পারে যার কাছে তুমি অপরাধ করেছো তার পায়ে ধরো। মহারাজ অম্বরীশের কাছে ক্ষমা চেয়েছিলেন। সেই মহারাজ অম্বরীশ কৃষ্ণ ব্যতিরিক্ত কিছু জানতেন না। একটু শুনুন, নিষ্ঠা। আমরা একবার কালীর দরজা, দুর্গার দরজা, শিবের দরজা, বিভিন্ন দেবদেবীর দরজা ঘুরে বেড়ায় না, একজনকে ধরুন দেখবেন কৃপা হয়ে যাবে। এখন এবার অম্বরীশ কৃষ্ণ ব্যতিরিক্ত কিছু জানেন না। তার একটা ছেলে আছে, তার নাম হলো ইক্ষ্বাকু। কি নাম বললাম? কি নাম বললাম? যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। ইক্ষ্বাকু। ইক্ষ্বাকু অপূর্ব সুন্দর দেখতে। ইক্ষ্বাকু মহাভারতে আছে, তার কাহিনী পড়বেন। এইবার এই ইক্ষ্বাকু মহারাজ অম্বরীশের পুত্র, এর মাত্র 10 বছর পরমায়ু, মাত্র 10 বছর বাঁচবে। এখন 9 বছর হয়ে গেছে। বলুন তো মা আপনারা, একটা অপরূপ সুন্দর পুত্র যে বাবার হৃদয় জড়িয়ে থাকে, জড়িয়ে থাকে এবং জড়িয়ে রাখে, সেই পুত্র মাত্র 1 বছর বাঁচবে। যদি কোনো মা বাবা জানে তার হৃদয়ের মধ্যে কি হবে বলুন তো আপনারা, বলুন। এই জন্য একটা দুটো তিনটে বাচ্চা নেওয়া উচিত। অনেকে তো একটা নিচ্ছেন, কেন? আমার ছাবাল মানুষের মতো মানুষ করব। হয়েছে? হবে না। তিনটে যদি হয়, দুটো খারাপ হোক, আর একটার কাছে আপনি ভাত পাবেন। কিন্তু একটা যদি খারাপ হয়, মারে কপালে আগুন ছাড়া কিছু নয়। আরে খারাপ হলো না কোনো কারণে। আমাদের দেশে দেখেছি দামি দামি লোক 10-20টা করে বাচ্চা মানুষ করতে পারে, কিন্তু ডিজাইন বজায় রাখার জন্য একটা ছেলে মারা গেছে, মরে গেল। বিশাল ঐশ্বর্য, তার ভাইপো ভাইরা খাচ্ছে, আর একটা ছেলেকে হারিয়ে বাবা মাকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেন পারতে না তুমি? খুবই পারতে। দেখো কিরকম জ্বালা। এই যে বাবা মা জানে যে আমার ছেলে 1 বছর পরে মরে যাবে, মহারাজ অম্বরীশ ইক্ষ্বাকুকে বুকের মধ্যে ধরে দিবানিশি কাঁদে। কিন্তু ইক্ষ্বাকু তো বিষয়টা জানে না। বাবা মহারাজ অম্বরীশ জানেন যে 1 বছর মাত্র পরমায়ু। এমন সময় নারদ ঋষি বিনা বাজাতে বাজাতে নারায়ণ নারায়ণ। মহারাজ অম্বরীশ কে? আমি নারদ ঋষি। আসুন আসুন, হে ত্রিকালদর্শী ঋষি, আপনার পদস্পর্শে আমার গৃহ ধন্যাতি ধন্য হয়ে গেল। আসুন বসুন, আসন গ্রহণ করুন। ও তোমার চোখে জল, তুমি কাঁদছো কেন? ওই যে তোমার চোখে জল। মহারাজ অম্বরীশ বলছেন, হে ঋষি, আমার হৃদয়ে বড় ব্যথা গো। কেন? বিশাল ঐশ্বর্যের মালিক আমি, আমার পুত্র ইক্ষ্বাকু, এর মাত্র 10 বছর পরমায়ু। 9 বছর চলে গেছে, একমাত্র 1 বছর বাকি আছে। 1 বছর পরে মারা যাবে। পৃথিবীর হেন কোনো দেব দেবী, হেন কোনো ঋষি, হেন কোনো ভগবান কি নাই আমার পুত্রটার পরমায়ু বৃদ্ধি করে দিতে পারে? মানুষ যখন মৃত্যু পথগামী হয়, মানুষ যখন রোগগ্রস্ত হয়, তখন ভগবানের নাম করা উচিত, এটাই নিয়ম। এইবার দেখুন মায়েরা, ঋষি বলল, নারদ ঋষি তো, আপনি যখন বিপদে পড়বেন, যার কাছে যেমন ব্যক্তির কাছে যাবেন সে তেমনি আপনাকে উপদেশ দেবে। কোন চুল্লুখোরের কাছে যাবেন, যে আমার ছেলের এই হয়েছে, চুল্লুখোর বাবা তুই বলতো কি করি? সে বলবে কি 1 নম্বর রমাল 1 গ্লাস খাইয়ে দেবে, মানে জল দিলে চলবে না, মানে ও মাল তোই খায়, ওইটাই বলবে। গাঁজাখোরকে বলুন
গাঁজা খোর বলবে এক ভরি মাল বিসি সমেত টানতে বলবে। আচ্ছা, ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে ট্যাবলেট গুলো খান। বৈষ্ণবের কাছে যান, বললে রাধা গোবিন্দের চরণ তুলসী আপনার ছেলেকে খাওয়া। যে যে পথের মানুষ সেই সেই পথে সন্ধান দিয়ে দেবে। তাই ঋষি নারদ বলল, হে মহারাজ অম্বরীশ, শোনো, এই জগতে পিতা হয় সেই। কোন পিতা? পিতা তাকে বলা হয় যে পিতা হয়ে পুত্রকে বিশ্ব পিতার সঙ্গে মিলন ঘটিয়ে দেয়, সে হচ্ছে পিতা। আস্তে আজকাল বাবা মা কি করে, 12 বছর 10 বছরের মেয়ে নিয়ে মা আমার কি করে, সিরিয়াল দেখে। এত বাজে বাজে সিরিয়াল দেখছে, এক একটা নায়কের 4টি করে কি বলে লাভান না কি বলে, ওসব আমি মনে রাখতে পারি না, ওই রকম একটা ভাব। আচ্ছা, আবার এক একটা নায়িকার 3-4টে করি, ভাবতে পারে। তো মেয়ে তখন পাশে বসে, 10 বছর মেয়ে বলছো, মা ও বেশি দিন তোমার দেখতে হবে না, কিছুদিন পরে আমি তোমার দেখাবো। ওই মামার 12 গন্ডা প্যান্ট কিনে দেয় মেয়েকে, মা পর ছোট্ট ছোট্ট প্যান্ট, ছোট ছোট জামা মেয়ে পরে, আর মা আবার ম্যাক্সি পরে ভ্যানাটি নিয়ে মেয়ের সঙ্গে নাচতে নাচতে টাউনে ঘুরে ঘুরে বেড়াই। মা যদি এত অসভ্য হয়, মা যদি সন্তানকে সঠিক পথে পাঠিয়ে না দেয়, বলুন তো, ইংরেজিতে দেখবেন সিনেমা সিরিয়ালগুলো সমস্ত কথা বাংলায় বলছে, কিন্তু বাবা বলার সময় আমার ড্যাডি বলেছে। কেন শালা বলবি তো সব ইংরেজিতে বল, ওই একটাই বলবে ড্যাডি আমার মাম্মি বলেছে। মানে এইসব অসভ্যতার কোনো মানে আছে? আমরা বাংলার সন্তান, বাংলা ভাষাকে ভুলে গেলে বাংলা মাকে আমাদের অপমান করা হয়। যেদিন সন্তান মায়ের বাবার সামনে সামান্য দুপদা লেখাপড়া শিখে মাকে মাম্মি বলে, বাবাকে ড্যাড পাপা বলে, ওই সময় বাবা মার কর্তব্য ছিল, শোন বাবা, তুই বাঙালির ছেলে, বাঙালির কুলে জন্মগ্রহণ করেছিস, এই বাংলায় মহান মহান মানুষের সৃষ্টি হয়েছে, সেই বাংলাকে ভুলে যাস না। ইংরেজি যেখানে বলার দরকার সেখানে বলবি। বাবা মা, যে বাবা শুনলে বুক জুড়িয়ে যায়, যে মা বল শোনার জন্য কত মায়েরা প্রাণ হারায়, সেই মা বাবা বল ত্যাগ করে যে সন্তান বাবাকে ড্যাডি পাপা বলে, মামি বলে, আর এটাকে যারা সমর্থন করে, সেই বাবা মাই তো সন্তানের হাতে ঝাঁটার বাড়ি খায়। কেন? তুমি কি তৈরি করেছো তোমার বাচ্চাকে? তুমি বাঙালির কালচারকে ভুলে গিয়েছো, অতএব তোমার ধ্বংস হবে না। শোনো, তখন মহারাজ অম্বরীশকে বললেন নারদ ঋষি, যে জগতের পিতার কর্তব্য হচ্ছে পুত্রকে জগৎ পিতার সঙ্গে পরিচয় ঘটিয়ে দাও। মায়েরা, এই যে তাহলে তোমার ছেলের মাত্র 1 বছর পরমায়ু, মরবে তো আজ না হয় কাল, কাল না হয় পরশু, মৃত্যু হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। পৃথিবীতে সব যদি মিথ্যা হয়, কিন্তু একটা জিনিস সত্য, সেটা হলো মৃত্যু হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। মৃত্যুর জন্য যদি বাড়ি ঝাঁটা টাঙিয়ে রাখো, তুমি এসো না, ওই ঝাঁটা সরিয়ে ভিতরে ঢুকবে, তোমাকে নিয়ে যাবে, ওটা মৃত্যু 100% শিওর হবে। এইবার মহারাজ অম্বরীশকে বলল, ঋষি তুমি এক কাজ করো, কদিন আর বাঁচবে, এই কটা দিন তোমার ছেলেকে একটা সাধুর চরণে অর্পণ করে দাও। সাধু? আচ্ছা, তা অম্বরীশ বলল, আমি সাধু পাবো কোথায়? তা তো জানি না। মহারাজ অম্বরীশ বলল, শোনো নারদ, পৃথিবীতে সবসময় যে কৃষ্ণ গুণগান গায়, যার মুখে বিরাম নাই, চোখের জলের ধারা অবিরত বয়, তার মতো বৈষ্ণব জগতে নাই। তাহলে সাধু পেতে গেলে তোমার মতো সাধু পৃথিবীতে আমি আর পাবো না। তাই পিতা হয়ে আমার পুত্রকে তোমার চরণে অর্পণ করলাম, তুমি রক্ষা করো। নারদ ঋষি বলল, দেখো আমি তো যাযাবর টাইপের মানুষ, আমার বাড়ি ঘরদোর নাই, দক্ষ রাজার অভিসম্পদে আমি 1 দণ্ডের বেশি এক জায়গায় থাকতে পারি না। তোমার ছেলের জন্য যদি থাকতে হয়, তাহলে আমাকে একটা ঘর বেঁধে দিতে হবে।
বেশ সুন্দর করে ঘর বেঁধে দিল, পাথর বসিয়ে দিল, মোজাইক করে পায়খানা বাথরুম করে দিল, দারুণ। নারদ সেই ঘরে আছে, আর ওই শিষ্য মানে ইক্ষাকুকে দীক্ষা প্রদান করেছে, দীক্ষা দিয়ে শিষ্য করে নিয়েছে। দিবানিশি পাশে বসিয়ে নারদ ঋষি নাম গায়, বসো বাবা এখানে নাম করো, মৃত্যু তোমার 1 বছর পরে, এই কটা দিন ফিরি ফিরি নষ্ট করো না, বৃথা সময় নষ্ট করো না, কার কখন ডাক আসবে কথা বলা যাবে না, তাই পথের সম্বল হাতে রাখা ভালো। বাড়ি যাওয়ার গাড়ির তোর আসার সময় হলো, পথের সম্বল হাতে রাখা ভালো। কি কোন দিন খুলবে নৌকা সেই খবর জানায়, আমি পিছনে পড়ে যাই যদি দয়াল আমার সঙ্গে করে লয়। হরিবল হরিবল হরিবল, বলো ধন্যবাদ। তোমার কোন সময় কোন সময় লাগো, হে দয়া দয়াল গো, ও কোন সময় কোন সময় লগন, আমার সেই খবর যা নাই, পিছনে পড়ে যাই যদি দয়া সঙ্গে করে লয়, পিছনে পড়ে যাই যদি দয়া। যদি সংসার মায়ায় ঘুমিয়ে পড়ি দয়াল গো, ও দয়াল আমার মনের বেদনা তোমাকে জানিয়ে রাখি, যদি আমি সংসার মায়ায় ঘুমিয়ে পড়ি, যদি আমি সংসারের মায়ায় ঘুমিয়ে পড়ি, আমায় ডাক দিয়ে জাগায়, পিছনে পড়ে যাই যদি দয়া সঙ্গে করে, আমার পিছনে পড়ে যাই যদি দয়া সঙ্গে করে নিও, অনাথের না হে সংসারে ছেলে মেয়ে আত্মীয় স্বজনের মায়ায় যদি আমি তোমাকে ভুলে যাই, তুমি যেন আমায় ভুলো না দয়া, দয়া করে
বাবা শুনুন, ভক্তকে দীক্ষা দিয়ে, ইক্ষাকুকে দীক্ষা দিয়ে নারদ ঋষি ভক্তকে পাশে নিয়ে দিবানিশি কৃষ্ণ গুণ গান গায়। দেখুন, একে বলে গুরুদেব। আজকাল গুরু বড় পাওয়া কঠিন। আজকাল গুরুদেব, আমি সবাইকে বলবো না, অধিকাংশ কানে দেয় ফিস ফিস, বলে মাসে মাসে সাদা দিস। তাই হচ্ছে না? মাসে মাসে আমাদের সাদা দিবি, নইলে শিষ্য থাকতে পারবি না। এটা কি গুরু নাকি? গুরুর গুরুত্ব থাকবে। আমার এই পাপের দেহটা তোমার নৌকায় পার করতে হবে। তোমার নৌকা যদি ফুটো হয়, তুমি আমাকে পার করবে কি করে? কি আজকাল ব্যবসাদার গুরুদেবটাই বেশি পাওয়া যায়, কিন্তু গুরুদেবের কর্তব্য এই মায়াবদ্ধ জীবকে পার করে দেওয়া। এটাই গুরুদেবের কর্তব্য। কোথায় সেই গুরুদেব? মায়েরা শোনো, এইবার নারদ ঋষি পাশে বসিয়ে গুরুদেব নাম শোনাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে গান করো, হরিনাম করো। হরিনামে অমঙ্গল দূরীভূত হয়। আর যদি হাত তালি দিয়ে হরিনাম করা যায়, শুনুন, এগুলো বিজ্ঞান ভিত্তিক কথা। এই হাতে অনেক রেখা থাকে, দেখবেন জ্যোতিষীরা দেখায় না। এই হাত তালি দিয়ে হরিনাম করা হয় কেন? এই হাত তালি দিয়ে যখন হরিনাম করবেন না, এই হাতে হাতে বাড়ি লাগবে, আর এই হাতের রেখা অমঙ্গল নষ্ট হয়ে যাবে। এই জন্য হাত তালি দিয়ে হরিনাম করা হয়। হরিনাম এমনই একটা বস্তু, আপনি খেতে শুতে বসতে যখন খুশি করতে পারবেন। এর কোনো সময়সূচি নাই, কোনো সময় লাগবে না, যে কোনো টাইমে করুন। তাই নাম গাইছেন পুত্র ইক্ষুকে নিয়ে, ইক্ষাকুকে নিয়ে ওই নারদ ঋষি। বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ 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 রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল হরি বল হরি বল। রাম রাম হরে হরে ভক্তের ভগবান কি এই নাম করা। দেখুন, নামে নামি নামে নামে নামি নামে নারদ নাম গাইছেন। আসতে বা কথা নয়, কোনদিন নারদ কাঁদে না। আজ ইক্ষাকুকে নিয়ে নাম গাইছে আর কাঁদছে। চোখের জল দর বিগলিত ধারা প্রবাহিত হচ্ছে। ভক্ত কাঁদে,
শিষ্য কাঁদে, ভগবান সেই ক্রন্দনের প্রতিধ্বনি শুনে আর বৈকুণ্ঠে থাকতে পারলেন না। কেন? শুনে নেন, নাচানাচি করে হরিনাম শোনার লোক পাওয়া যায়, পালা শুনবার লোক পাওয়া যায়, তত্ত্ব শুনবার লোক পাওয়া যায়, বেদ বেদান্ত উপনিষদ শুনবার মানুষ পাওয়া যায়, কিন্তু কৃষ্ণ বলে কাঁদবার শ্রোতা হাজারেও একজন পাওয়া যায় না। এখন ভগবান বললেন, নেচে পালা গেয়ে তত্ত্ব বলে সুর গেয়ে ক্লাসিক গেয়ে যে সন্তুষ্ট আমাকে মানুষ করতে না পারে, একবার কৃষ্ণ বলে এক ফোঁটা চোখের জল ফেললে আমি অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাই। তাই নারদ কাঁদছে তো, আর শিষ্য কাঁদছে। সেই কান্না দেখে স্বয়ং বৈকুণ্ঠনাথ ভগবান নিজেই এসে ভক্তের কাছে বসেছেন। যখন এমনি ভাবে বসতে গেছে, ভগবানের আঁচলটা ওই ইক্ষাকুর মাথায় যেয়ে পড়েছে, দেখেছেন? আর যেই না পড়লো, এবার 10 বছর পূর্ণ হয়ে গেল, চলে যেতে হবে যমালয়ে। এমন সময় যমরাজ দূতদের পাঠিয়ে দিয়েছে, যাও ইক্ষাকুকে নিয়ে এসো। আনতে গেছে, এসে তাকে সর্বনাশ, ওরে বাবা, স্বয়ং নারদ নাম শোনাচ্ছে, আর কৃষ্ণ তার করুণার আসলটা ভক্তের মাথায় দিয়ে রেখেছে। ভক্ত কাঁদে, ভগবান কাঁদে, শিষ্য কাঁদে। এই সময় যমদূত নেবে কি করে? ওরা চলে গেছে যমরাজার কাছে। প্রভু, অসম্ভব, স্বয়ং ভগবান তাকে রক্ষা করছে। সে কি ভগবান বিধি হয়ে বিধান ভঙ্গ করবে? চলো। এবার চিত্রগুপ্তকে নিয়েছে। এরা চিত্রগুপ্ত নাম শুনেছেন? হ্যাঁ, ওর কাছে কিন্তু ডায়েরি আছে। এই যে আমরা যত লোক আছি পৃথিবীতে, সবার একখানা করে ডায়েরি ওর কাছে আছে। কে কি করছি, কে কি খাচ্ছি, কার সঙ্গে মিথ্যা কথা বলছি, কার সর্বনাশ করছি, কার ফাঁকি মারছি, কার সঙ্গে ইত্যাদি ইত্যাদি সব প্রত্যেক দিন নোট করছে। হ্যাঁ, ও ডিলিট করতে পারবেন না আপনি, ও থেকেই যাবে। এখন চিত্রগুপ্তর খাতাখানা নিয়ে হাজির হয়েছে। রায় যমরাজ বলছে, প্রভু ক্ষমা করবেন, ইক্ষাকুর 10 বছর শেষ হয়েছে, আপনি ধরে রাখলে নিয়ে যাবো কি করে? ভগবান বলছে, যমরাজ তোমার ভুল হচ্ছে। দেখুন কেন, দেখি তোমার ডায়েরিটা। যেই না চিত্রগুপ্ত ডায়েরিটা বার করে দিয়েছে, 10 বছর পরমায়ু ছিল। দেখুন, ভগবান কাঁদছিলেন তো, কৃষ্ণ নাম শুনে কাঁদছেন। কাঁদতে কাঁদতে ভগবানের চোখে কাজল পড়ানো ছিল। ওই ডায়েরিটা দেখার জন্য হাত দিয়ে ওই জলটা মুছে যে ঝাড়া দিয়েছে, ওই 10 বছরের পিছনে, মানে পাশে যে শূন্যের পাশে যে কাজল যুক্ত একটা শূন্য, ওই 10-এর পিছনে বসে গেছে। বলুন তো কত হয়েছে? 100। বেশ, চিত্রগুপ্ত দেখো তো কত বয়স। চিত্রগুপ্ত চোখ তখন কপালে উঠে গেছে। সর্বনাশ, 10 বছর ছিল তো, এই 100 বছর কি করে হলো? এখন ওই চিত্রগুপ্তের হাতে তখন কালি ভর্তি একটা কলম ছিল। কি কলম? তখন তো এই সব কলম উঠিনি, এখন যে সব কলম আপনাদের সিরাকুলে সাপ্লাই হচ্ছে, তখন ছিল কুঞ্চির কলম। কুঞ্চি চেনেন? বাহ, বাঁশ চেনেন? বাঁশ, বাঁশ দেয় না, ওই যে প্যান্ডেলে দিয়েছে এই বাঁশ। এই বাঁশের সাইড দিয়ে যা বার হয়, একে বলা হয় কুঞ্চি। আমি রাধাপদ ঘোষ ছোটবেলায় ওই কুঞ্চির কলমে আর ওই হাড়ির তলার কালি গুলে নিতাম, নারকোলের তেলে নিয়ে তাল পাতায় লিখতাম। সে অনেক দিনের কাহিনী, অনেক বৃদ্ধ বাবারা আছেন, করেছেন, আমি নিজে করেছি, বহুদিনের কথা। ওই কালিযুক্ত একটা কুঞ্চির কলম ছিল ওর হাতে, চিত্রগুপ্তের হাতে। ওই হাতে নিয়ে বলছে, প্রভু এ হতে পারে না, হতে পারে না। এই দুবার ঝাড়া দিয়েছে, দুখানা শূন্য যে ওই 100-এর পাশে যেয়ে দাঁড়িয়ে গেছে। বলুন কত হলো? হ্যাঁ, বুঝেছেন?
তখন চিত্রগুপ্তকে ভগবান বললেন, চিত্রগুপ্ত, এই জগতে একনিষ্ঠ ভাবে গুরুচরণ আশ্রয় করে চোখের জলে ভেসে যে ভগবানকে ডাকতে পারে তার মৃত্যু যে কোনো সময় হয় না। ভগবান তার পরমায়ু বৃদ্ধি করে দিয়ে ভক্ত রক্ষা করবার জন্য গৌর হরিবল জয় গৌর হরি বল। আমার ভগবান এই নিয়ম। অতএব সেই নাম করলে কত উপকার হয়, কিন্তু আমরা নাম করি না। নাম তো করি না, যারা করে তাদের করতেও দিই না। মাগো, আমি কি বলবো, সেরাকলে আমি বহু বছর ধরে আসছি এই আসরটা। এর আগে আসতাম ওই পিয়াজগঞ্জ থেকে বোধহয় ভিতরে ঢুকতে হতো, হ্যাঁ, ওই বিনয় মণ্ডলের বাড়িতে। সে ওরা বাবার নাম বলে শিবাস মণ্ডল নাকি ছিল, খুব ভালো মানুষ ছিলেন। হ্যাঁ, উনি তো আমাকে এনেছিলেন। এত বছর ধরে আসছি, আমি এই দুটি ছেলেকেই চিনি একমাত্র, স্বরূপ আর মুস্তান। এদের কমিটিতে আরো মানুষ আছে, নইলে এত বড় বৃহত্তম অনুষ্ঠান হতে পারে না। আমি দুজনকেই চিনি। যতবার আসি ততবার এরা আমাকে বলে, কাকু, কালকে যখন প্রথম ঢুকছে, আজ সকালে একজন মা, ভদ্র মহিলা, ইনি বলছেন, বাবা, পাড়ায় ভিক্ষা করতে গিয়ে কেঁদে ফেলেছে। জানেন কেন গো মা? বলছি, একজন বিশিষ্ট ভদ্রলোক আমাদের মেয়েদের দেখে বলছে এরা বেশ একটা আরম্ভ করেছে ব্যবসা, এই ভিক্ষা করে নাম করে বাড়ি গিয়ে সংসার চালায়। শুনে কেঁদে ফেলেছি বাবা। আমি, তা তুমি কাঁদো, অসুবিধা কি আছে? তুমি ভগবানের ভিক্ষা করতে গিয়ে চোখের জল ফেলেছ, এ দুদিক থেকে মঙ্গল হলো। এক হচ্ছে ভিক্ষা করা মঙ্গল, আর একবার হচ্ছে গোবিন্দের জন্য চোখের জল ফেলা, দুটোই মঙ্গল। এখন যে তোমাকে অপমান করেছে, তুমি 2-5 বছর খোঁজ নিয়ে দেখো সেই ব্যক্তিটা কতটুকু সুখী আছে। আমি বলে দিয়েছিলাম যে তোমাকে যে কাঁদিয়েছে সেই লোকটা কতটুকু সুখী আছে। 5টা বছর পরে তুমি খোঁজ নিয়ে দেখো, দেখবেন হরিনাম চাইতে ভিক্ষা করতে গেছে, দেবেন না ঠিক আছে, কিন্তু সে অবান্তর কথাবার্তা বলবেন কেন? এই বৃহত্তম প্যান্ডেল করতে গেলে এই নস্কার পাড়ায় যে দলগুলো আসে, প্রত্যেকটা দল খুবই স্ট্যান্ডার্ড, ভারতবর্ষের সেরা সেরা দল। একমাত্র আমি কেমন কমা। হ্যাঁ গো, সত্যি না, আমি হাসি বলছি। এখানে যা দল আসছে সবাই আমার গুরুজন, সবাই আমার পূজনীয়। ওরা অনেক জানে, ওরা ক্লাসিক্যাল জানে, রাগ রাগিনী জানে, পালা জানে, কিন্তু আমি মূর্খ, কিচ্ছু জানি না। আমি শুধু আপনাদের চরণের কৃপায় বলি, যতটুকু কৃপা করে বলান তাই বলি, আমার ক্ষমতাই নাই কিছু বলার। যাই হোক, তাহলে এই দলগুলো আনতে কেতনা পয়সা লাগে, আবার এই মানুষকে সেবা করা। অথে আপনি দেবেন না ভালো, কিন্তু এই জাতীয় ভাষাগুলো বলে মানুষের মনে ব্যথা দেন। ওই যে মেয়েটা কেঁদে আপনার বাড়ির থেকে এলো, ওই চোখের জলকে বৃথা হবে? আগুন হয়ে আপনার ঘরে ঢুকবে, আপনাকে চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, দেখবেন। ওই জন্য দেবেন না, দেবেন না। আর যদি কেউ ভগবানের জন্য 10 টাকা দেন, এতে এসে গেল কোথায়? কত ট্যাবলেট প্রত্যেক দিন র্যান্ট্যাক না খোলে হচ্ছে। আমি খাচ্ছি বিরিয়ানি, তাই তো? আর বিরিয়ানি খেলে অ্যাসিড হবে, সঙ্গে সঙ্গে 10 টাকার একটা ক্যাপসুল কিনে খেয়ে নিলাম। এই তো প্রত্যেক দিন নষ্ট করছেন। তা 10টা টাকা 20টা টাকা যদি ভগবানের সেবায় দেন, এ তো পুনর্জন্মে তোলা থাকলো, ফিস্ট করা থাকলো, ডবল হয়ে দেখা নেবে আপনার ভাগ্যে। দিলে কি হয়? দেবেন না ভালো, কিন্তু মানুষকে ব্যথা দিতে পারেন না, আপনাদের এ ক্ষমতা নাই। যাই হোক, হরে কৃষ্ণ। এইবার সেই ভগবান আজ শ্রীধাম নবদ্বীপে এসে হরিনাম বিতরণ করছেন। তাই আপনাদের চরণে আমার একটা নিবেদন থাকবে। এই স্বরূপ টরূপ আমাকে বলে, কাকু, আপনি বহুদিন থেকে আসছেন, আপনাকে আমাদের এলাকায় প্রত্যেকটা মানুষ ভালোবাসে। শুধু এখানে নয়, এটা আপনাদের বাবা মায়ের আশীর্বাদে বাংলাদেশ, ভারতবর্ষ যেখানে যায়, ত্রিপুরা, আসাম, মেঘালয়, যত দেশেই গান করতে যাই, আমাকে ভালোবাসে না হেন কোনো জায়গা নাই। বেলা 10টায় লোক হয় গান গাইলে, সব সময় হয়। আমি আজ 35 বছর আপনাদের কীর্তন শোনাচ্ছি,
আর ভগবান মাধবকে বলি, মাধব আমার তো বয়স হলো 72 বৎসর বয়স চলছে, আমার দাঁড়িয়ে থাকার ক্ষমতাও নাই, বড় কষ্ট হয়। তাও পাবলিক বলে আরো করুন আরো করুন, আমার আনন্দ লাগে, আবার চোখে জল আসে, দাঁড়াতে পারছি না। এরা কি আমার ব্যথা বোঝে না? তাই খুব বেশি দিন সত্যি সত্যি হয়তো আমি আপনাদের চরণধুলি নিতে পারবো না, হয়তো আপনাদের চরণ থেকে আমি বঞ্চিত হব, কিন্তু আপনি আশীর্বাদ করবেন আবার যেন মানব হয়ে জন্মগ্রহণ করে এই হরি কথা শিখে আপনাদের কাছে আমি আবার এসে আপনাদের চরণধুলি মাথায় নিতে পারি, এটা যেন আমার ভাগ্য হয়। আর আমি বলবো, এরা বলে দেখুন কাকু আপনাকে ভালোবাসে, আপনাকে শ্রদ্ধা করে, আপনি যা বলেন তাতে সবাই আপনাকে বিশ্বাস করে, যারা 1 টাকা দিত সে 10 টাকা দেয়। আপনি একটু বলবেন, এবার তো লকডাউনের বাজার, ভিক্ষাও কেউ দিতে চাইছে না, হেন হেন বড় বড় বাড়ি আছে, তারা 10,000 টাকা করে দিলেও কিছু এসে যায় না, কিন্তু 10 টাকা দিতেও যেন বুকে যন্ত্রণা উঠে যায়। তাই যেসব ভক্তরা আসছেন ওনাদেরকে বলবেন আমরা একটু হরিবাসরের জন্য ভিক্ষা করতে যাব। আমি বললাম দেখ বাবা, আমি সব আসরে বলি, এবার ওনারা ভাববেন গান শুনতে আসে 3 ঘন্টা গান গায়, ভিক্ষা করে সময়টা নষ্ট করে দেয়। তো যাই হোক, আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে নাও বা দেন, এত সুন্দর বাসর, এত রুচিসম্মত বাসর, খুব নামকরা বাসর, খুব ভালো আসর, তো আপনারা কৃপা করে আমি এখন গৌরচন্দ্রিকা ত্যাগ করে বৃন্দাবন লীলায় ঢুকবো, একটু ছোট করে পালা গাইব এবং খুব বেশিক্ষণ আজ আর থাকবো না, আমার শরীরটা ভালো না মা। যাই হোক, আমার পরে আমার খুব প্রিয় বাবা, স্নেহধন্য বাবা শান্তিরাম মুখার্জি খুব ভালো গান গায়, কণ্ঠটা খুবই ভালো, নিরহংকারী ছেলে, ব্রাহ্মণের ছেলে হলেও আমি অনেক আসরে ব্রাহ্মণদের নিন্দা করি। আপনারা জানেন কেন? ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে যার ব্রহ্মত্ব চেতনা জাগিনি তাকে ব্রাহ্মণ বলবো কেন? কিন্তু ব্রাহ্মণ হয়ে এই শান্তিরাম ব্রাহ্মণের ছেলে হয়েও ও প্রসাদ ভোজি চৈতন্য আছে, তিলক করে, আমার বড় ভালো লাগে। এই তো ব্রাহ্মণ, এর চরণে আমিও প্রণাম করতে পারি, কিন্তু ওই ছেলেটা এসেই কাকু বলে আমাকে শ্রদ্ধা করে, এটি আমার বড় পাওনা। তাই এর পরেই আসবে শান্তিরাম, আপনার শুনবেন অপূর্ব ক্লাসিক্যাল কণ্ঠ, অপূর্ব ভাষ্য ভাষণ। তো যাই হোক, এবার পালাই যাওয়ার আগে আপনাদের চরণে আমার নিবেদন থাকবে, শ্রদ্ধেয় কর্তৃপক্ষ আপনাদের কাছে যাবে ভিক্ষা ঝুলি নিয়ে। এদেরকে ভিখারি না ভাববেন না, এদেরকে ভাববেন রাজ ভিখারি, ভগবানের জন্য ভিক্ষা করতে এসেছে। তাই কেউ 10 পয়সায় 1 টাকা 2 টাকা না দিয়ে অন্তত কমসে কম 10টা করে টাকা উপরে উঠলে তো আরো ভালো হয়, দিতে পারলে ভালো। অনেক জায়গায় ভিক্ষা আমি চাইছি, কিন্তু আজও এ জীবনে আমি 500 পর্যন্ত পেয়েছি, কিন্তু 1000 টাকা এখনো পাইনি। আমি মনে করছি যেদিন আমার 1000 টাকা কেউ দেবে হরিবাসরের জন্য, আমি সেদিন থেকে কীর্তন বন্ধ করে দেবো, এটা আমার ইচ্ছা। এই না 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 না, বন্ধ করবো না, না করবো করবো, আরো বেশি করে করবো, দেবেন আপনারা। যাই হোক, সবাই যাচ্ছে, এবার আপনারা দেবেন আর আমরা একটু পালার দিকে এগিয়ে যাই। চলুন যাই, বল হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি বল। চলুন খেলাই বিনোদ খেলা শুরু ধরো, তিনি হরি হরি বলে গেছে যত ভোজ তুলি গোরা নাচি নাচি যায়, তুলি গোরা নাচি নাচি যায়, ভোজ তুলি গোরা নাচি নাচি যায়, যুগ তুলি গোরা নাচি নাচি যায়, ও বলে দলে বনমালা দিবা শোভা তাই, দলে দলে ফুলমালা দিবা শোভা পায়, বলে দলে বনমালা দিবা শোভা, দলে দলে বনমালা দিবা শোভা পায়। কৃষ্ণ কালী ভাবে আজু বিভাবিত হইয়া, কৃষ্ণকালী ভাবে আজি বিভোর হইয়া, রসনা মেলিয়া গোরা রহে দাঁড়াই, রসনা মেলিয়া গোরা রহে দাঁড়াইয়া, রসনা মেলিয়া গোরা রহে দাঁড়াই, রসনা মেলিয়া গোরা রহে দাঁড়াইয়া, রসনা মে লিয়া গোরা রহে দাঁড়াইয়া, রসনা মেলিয়া গোরা রহে দাঁড়াইয়া, অরুণ বরণ আখি চারি পানে ছায়, অরুণ বরণ
দাগে 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 না তা তাকে টাটা তাকে টাটা গীতা দাগে দেখিনি দাগে দেখিনি দাগে জাকি জাকি তনে তাকি তাক গুরদা কি তাকি তনে তাকি তা গুরদা যা যা তনে তাকি তাক গুরদা হরি দাসে বলে বারে লীলা ও প্রকাশ হলো নরহরি জন্ত্রগড় জন্তা দাদিন্দ্রগড় জন্তা দাদিন্দ্রগড় দা দাদিন্দ্রগড় দা দাদিন্দ্রগড় তক তক তট তট কট দাগি না তট 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 ধি 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 তট 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 তই 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 এই নি দই দাগি নাগে যা জন্ত্রগড় জন্তা দাদিন্দ্রগড় জন্তা দাদিন্দ্রগড় দা দাদিন্দ্রগড় দা দাদিন তক তক তট তট কট দাগি না তক তক নরহরি তট 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 ধি 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 তট 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 তই 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 এই নি দই দাগি নাগে যা নরহরি দাস এই কথাগুলো দাঁত তো না দাদা সেগুলো ধারে দিই ধারে ধারে নরহরি দাসে বলে এইবার লীলা ও প্রকাশ হলো নরহরি দাসে বলে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে বলে এইবার লীলা প্রকাশ হলো নরহরি বলে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে বলে এইবার লীলা প্রকাশ হলো নরহরি দাসে এইবার লীলা প্রকাশ হলো নরহরি এই দাদি না দাদা দাদি না দাদি দাদি না দাদা দাদি না দাদা দাদি না দাদি না দাদি না দাদা দাদি না দাদা দাদি না দাদা দাসে বলে প্রকাশ হলো নরহরি দাসে প্রকাশ হলো নরহরি দাসে বলে এইবার লীলা প্রকাশ ভক্তিমতী মায়েরা এবং আমার গৌর ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা নবদ্বীপ লীলা আস্বাদন করলেন। চলুন এবার আমরা সবাই মিলে বৃন্দাবনে ধামে যাব। বাবারা মায়েরা সবাই বৃন্দাবনে ধামে যাবেন তো? তা বৃন্দাবনে ধামে কিসে যাবেন? সে তো বহু দূরের রাস্তা। ট্রেনে যাবেন না হেলিকপ্টারে যাবেন? হেলিকপ্টারে বা বলে হারি। তা বৃন্দাবনে ধামে যেতে গেলে কিন্তু রাধারানীর কৃপা পেতে হবে। রাধারানীর কৃপা পেতে হলে কি করতে হবে বলুন তো মায়েরা? রাধারানীর নামে আগে জয়ধ্বনি করতে হবে, তাই তো? তো সবাই মিলে আগে রাধারানীর নামে জয়ধ্বনি করুন। বলুন রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। জোর করে উলুধ্বনি মায়েরা হেলিকপ্টারে যাবুন। মথুরা আসলো এখান থেকে এবারে ঘোড়ার গাড়ি। এই যা বাবা, এই যা বাবা।
লীলা প্রকাশ হলো নরহরিদাসে বলে লীলা প্রকাশ হলো নরহরিদাসে বলে প্রকাশ হলো নরহরিদাসে বলে লীলা হলো নরহরিদাসে বলে লীলা প্রকাশ হলো নরহরিদাসে বলে প্রকাশ হলো নরহরিদাসে বলে প্রকাশ হলো নরহরিদাসে বলে লীলা প্রকাশ হলো নরহরে দাসে বলে নরহরি দাসে বলে মধুরা দেবী মধুর শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে লীলাময়ের কি মধুর লীলা কৃষ্ণের যতে তো খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশে কর নব কিশোর নটবর নরলীলার হয় অনুরূপ এখানে সবাই চরণে আমি করি কোটি নমস্কার সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার সবে মিলে চরণ ধুলি দেব
মস্তকে শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, কৃষ্ণ দাসী মায়েরা, সবাই চরণে শত শত কোটি প্রণাম। গীতব্য অদ্য বেলি অবসান কালে যে লীলাটি কিছুক্ষণ টাইমের জন্য আমি গাইব, খুব বেশি নয়, আস্তে আস্তে, যে লীলাটি বৈষ্ণব পদাবলীর মধ্যেই পড়ে, হয়তো একখানা কি দুখানা পদ গাইব। সেই লীলাটির নাম হচ্ছে, ভগবান যে ভক্তের জন্য কত রূপ ধরতে পারেন, ভক্তকে রক্ষা করবার জন্যে একটা জাজ্জল্য প্রমাণ ছিল আমার হাতে, কিন্তু আজ আমি এই জিনিসটা দিতে পারছি না। শোনো, তাহলে এই লীলাটির নাম হবে ভগবান ভক্তের জন্য কি করতে পারে। আমি নিধুবনে আয়ান ঘোষের একটা মন্দির ছিল, সেটা হচ্ছে মা কালীর মন্দির। এখন রাধা ছিল কৃষ্ণ ভক্তা এবং শ্বশুর শাশুড়ি স্বামী ছিল কালী ভক্ত। এখানেই ডিফারেন্স। আপনারা জানেন না, আমরা অনেকে কালী পূজা করি, এখন ঘরে ঘরে কালী পূজা বেড়েছে। কেন? কালী পূজা করলে মদ মাংস খাওয়া যায়, পাঠা মারা যায়, এগুলো এই জন্য কালী পূজাটা বেড়েছে। কিন্তু কৃষ্ণ পূজা করলে যে নিরামিষ খেতে হয়, এই জন্য কৃষ্ণ পূজাটা দেশে কমেছে। এখন যাই হোক, তো রাধারানী যে বাদিনীর ঘরে বাস করতেন, এই বাদিনীর ঘর থেকে রাধা ছলে বলে কলে কৌশলে প্রত্যেকটা দিন গোবিন্দ সেবা করতে চলে যেতেন। আজও কি করে যায় সেটা আমাদের জানার বিষয়। নিধুবনে রাধা কৃষ্ণের মিলন, ছোট্ট করে গাইব, কেউ রাগ করবেন না, ঠিক ঠিক টাইমে দল আসবে, দেখবেন। চলুন যাই, আমরা শুনি। আজ সকালে, আস্তে 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 আস্তে, আজ সকালবেলা মা যশোদার কৃতবেশ ভূষণে সুসজ্জিত হয়ে দাদা বলরামকে নিয়ে নেচে নেচে কৃষ্ণ গোচারণে এসেছিলেন। গোচারণ লীলা সমাধান করি। শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ শাখা বেষ্টিত সুবলের বদন পানে অনিমিষ লোচনে চেয়ে আছেন। অনিমিষ লোচন, বলুন তো লোচন মানে কি? বলুন, লোচন মানে কি? চোখ। অনিমিষ মানে নিমিক পড়ছে না, এই যে এই নিমিকটা পড়ছে না। কেন? মনে হয় কাছের মানুষ পাশে পেলে যতটুকু টাইম পায় প্রাণ ভরে তাকে দেখে নি, পলক পর্যন্ত বাদী হয়। যেমন রাধারানী কৃষ্ণকে যখন দেখছেন নিমিক পড়ছে, তো রাধারানী বলছে, হে বিধি, তুমি কেন আমার মিনের নিমেক দিলে না? মিন মানে কি? মাছ। আমাকে মাছের নিমিক দিলে না কেন? মাছ যেমন জলের মধ্যে থেকেও সে নিমিক ফেলে না, পলক ফেলে না। আমি কৃষ্ণ বদন দেখতে গেলে আমার চোখে জল এসে যায়, তখন নিমিক পড়ে আমার কৃষ্ণ দর্শনে বাদী হয়। তাই আমি বলবো, হে বিধি, এবার যখন জন্ম দেবে আমার মিনের নিমিক করে দিও, আমার মানুষের নিমিক পলক করে দিও না। যাই হোক, এইবার রাধার বদন সুবলের বদন সদৃশ। কারো কারোর বদন দেখবেন সেম সেম হয়ে যায়, অনেক সময় হয় না? ঠিক আমার দিদির মতো একটা মুখ, দারুণ দেখতে। আমি দিদি যাচ্ছে না কেন মনে হয়,
তো সুবলের বদনটা ছিল রাধা বদন সদৃশ, তাই রাধা বদনটা হঠাৎ মনে পড়েছে ভগবান কৃষ্ণের। রাধা মানে কে? ভক্তা এবং ভক্ত। শ্রীকৃষ্ণের পরম ভক্ত লাহাদিনী শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা মানে মেয়ে ছেলের কথা মনে পড়েনি। দেখুন, কৃষ্ণ যদি একটা কামুক পুরুষ হতেন, কামুক, আমার মতো কুকুরের বৃত্তি যদি তার থাকতো, তাহলে বিশ্বের পূজনীয় তিনি হতে পারতেন না। তিনি কামুক নন, তিনি কাম ধ্বংস করেন, মদনকে দমন করে মদন মোহন হয়েছিলেন আমার কৃষ্ণ। অতএব তাকে কামুক পুরুষ বলা যাবে না। এইবার বলি শুনুন, রাধার বদন মনে হয়েছে, তাই সুবলের বদন পানে অনিমিষ লোচনে চেয়ে আছে। ওর খিদে পেয়েছে, খিদে পেয়েছে তো? আচ্ছা শোন, তাহলে কি হলো? অনিমিষ সুবল বলছে, কানাই তোর নীলুৎপলের মতো বদন, চপলা লাঞ্ছিত বদন, ক্ষণপ্রভা পরাভূত বদন, সৌদামিনী চলিত বদন, অর্ক লাঞ্ছিত বদন, ভাস্কর পরাভূত বদন, মদন তালানো বদন, মদন পেটে মাখানো বদন, যে বদন দেখলে মদন সদন ছেড়ে করে রোদন, অপ্রাকৃত নবীর বদন, সেই বদন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে কেন? কেন জানো? বৈষ্ণব কবি এখানে পদ লিখে দিয়েছে, সকাল সঙ্গেতে কত রঙ্গেতে, আকারো সঙ্গেতে রূপহু রঙ্গেতে, খেলায় বিনোদ খেলা, সুবল বদন নেহেরি তখন আপনি হইল ভোলা। সুবল বদন নেহেরি তখন হইল আপন ভোলা। রাধার বদন মনে পড়েছে, আর ভগত মনে পড়েছে, ওগো সুবলের বদন হেরে, ওগো রাধার বদন মনে পড়েছে। কানাই কি হয়েছে? তো রাধা বদন মনে পড়েছে। এই দেখুন, প্রেম ভালোবাসা করতে গেলে একটা অবলম্বন লাগে না? এখন যেমন মোবাইল অবলম্বন হয়েছে, হ্যালো তুমি কোথায় আছো গো, এই যেমন একটা। তখন তো সব মোবিল টোবিল দেশে ছিল না, তখন বন্ধু বান্ধব ছিল। যেমন কৃষ্ণের সহযোগিতা করতেন পূর্ণমাসী, কি যেন, যোগমায়া, তাই না? তা প্রেম করতে গেলে যেমন প্রয়োজন একটা অবলম্বন, নইলে প্রেমের সৌন্দর্য বৃদ্ধি পায় না। এখন আগে ছিল চিঠি লিখে খোপার মধ্যে ঢুকিয়ে নিত, ও যখন যেত টুক করে দিয়ে দিত, ও পড়ে দেখত, ওরে বাবু, পড়ে দেখত, তখন ও আড়ালে যে দেখতো লেখা রয়েছে সুইট প্রমিলা। শোনো, কত ভালোবাসার চিঠি, তাই না? এখন তত্ত্ব দিচ্ছেন মহাজন, প্রেম মানে কি? প্রেম মানুষের সঙ্গে মানুষের হয় না, জানেন এটা কেউ? মানুষের সঙ্গে কোন নায়ক নায়িকার প্রেম হয় না। যদি কোন MA, AA, TRIPLE ব্যক্তি বলতে পারে যে প্রেম ছেলে মেয়ের সঙ্গে হয়, সে প্রেমের ডেফিনিশনই জানে না। বসাই আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি কেউ থাকেন উঠে দাঁড়ান, পারবেনই না। কেন? উজ্জ্বল নীলমণি গ্রন্থের রূপ গোস্বামী পাদ প্রেমের 3টি ক্লাসিফিকেশন, 3টি ভাগ করেছেন। একটি অশুদ্ধ, একটি বিশুদ্ধ, একটি প্রসিদ্ধ, 3 প্রকারের ভাগ। তাহলে ভক্তের সঙ্গে ভগবানের প্রেম হয়, নায়ক নায়িকার সঙ্গে প্রেম হয় না। আর ভক্ত ভগবানের প্রেম করতে গেলে একজন গুরুদেব লাগে। গুরু জানেন না? গুরুদেব লাগে। আর গুরু কৃপা ছাড়া ভগবানের সঙ্গে মিলন হয় না। ঠিক তেমনি রাধা কৃষ্ণ প্রেম জগতের গুরু ছিলেন পূর্ণমাসী যোগমায়া। ইনি হলেন কৃষ্ণের আপন বোন যোগমায়া। এই বোনটা
যশোদার কন্যা ছিল, নন্দরাজার কন্যা, শ্রীমদ্ ভাগবত দেখবেন পাবেন। এইবার রাধাকৃষ্ণের সমস্ত লীলা এই যোগমায় করাতেন, যোগমায়া ছাড়া লীলা হতো না। আসতে মা, এই যোগমায়াকে কেউ দুর্গা বলে, দুর্গতি নাসিনী বলে, উমা বলে, কত কি বলে, ইনি হলেন যোগমায়া। ঠিক তেমনি সুবল হচ্ছে কৃষ্ণের সখা। সুবল বলছে কানাই, যদি রাধা বদন মরে পড়ে থাকে, রাধা তো বাদিনীর ঘর করে, তা ওর ঘরে তো তুই ডাইরেক্ট যেতে পারবি না। তুই এক কাজ কর, তোর বাঁশিটা নিয়ে নিধুবনে যা, আর নিধুবনে যে বাজাবি, যেমন এখন পার্কে যায় মানুষ, তাই কি না? ঝোলটু পার্ক না মন্টু পার্ক কি একটা আছে না কলকাতায়? কি পার্ক? মিন্টু পার্ক নাকি? ওই ইকো পার্ক, এই মাল জানে। এই যে কতবার যায় আর আসে, তাই কিনা রাম? আচ্ছা, এই বলছে, এখন বলছে লোকে বলে, তাই বলছে, মানে মাল গেছে অনেক। ওই মিন্টু পার্ক নাকি, ওই যাই হোক, সেই পার্কে এখন যায়। আর রাধা কৃষ্ণের মিলনের ক্ষেত্র ছিল নিধুবন। এই নিধুবনে তুই যা, যে ত্রিভঙ্গ ঠামে তোর যে বাঁশিটা আছে ওটা ফুদে, দেখবি রহানি শুনে বাদিনীর ঘর ত্যাগ করে তোর দর্শনে আসবে। হ্যাঁ, তাই বললেন, কহে ঘন শ্যাম শোনো হে শ্রীদাম, কহে ঘন শ্যাম শোনো হে শ্রীদাম, সবে রহ এখানে, কহে ঘন শ্যাম শোনো হে শ্রীদাম, সবে রহ এইখানে। দূরে না যাইবে ধেনু চড়াইবে, দূরে না যাইবে ধেনু চড়াইবে, মই যাব নিধুবনে। আবার দূরে না যাইবে ধেনু চড়াইবে, মই যাবে নিধুবনে। এই যে মেয়েরা, এত কহিয়া নিধুবনে যাইয়া, এতে তো কহিয়া নিধুবনে যাইয়া, হন মুরলি পায়। এতে তো কহিয়া নিধুবনে যাইয়া, মহল মুরলি পায়। আস্তে 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 দাঁড়াও। আপনি মোবাইল নিয়ে পার্কে গেলেন, মোবাইল নিয়ে, কিন্তু ব্যাটারিতে চার্জ নেই, তখন কি হবে? যার সঙ্গে কথা ছিল সে আসছে কি, কোথায় গেল, যোগাযোগ হবে কি করে? তখন মনে হয় না আসলিয়ে ভেঙে ফেলি, হেলে কি হবে, ভেঙেও তো চার্জ হবে না। কে এখন যে বাঁশি নিয়ে এসেছে ভক্তকে ডেকে আনবে নিধুবনে, সেই বাঁশিতে কৃষ্ণ ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে ফুঁক দিয়েছে, কিন্তু বাঁশি বাজে না, বাজে না, বাঁশি বাজে না, বাজে না। বাঁশির মধ্যে কৃষ্ণ প্রেম, বাঁশির মধ্যে কৃষ্ণ প্রেম বাজে না, বাজে না। বাঁশির মধ্যে কৃষ্ণ প্রেম বাজে না, বাজে না। রাখো। বড় বড় আনন্দ আমার, তো বাঁশি বাজে না, কই যাচ্ছে। শোনো, লোকে 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 সর্বনাশনের পোষ মাস, বাঁশি বাজছে না কেন? বাজলো না? হাসির মধ্যেও তত্ত্ব আছে। কিরকম? বাঁশি বলছে, হে গোবিন্দ, যে চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর, এই যে দেব দেবী কোটি জনম সাধনা করছে, কি সৌভাগ্য আমার, তার হাত পেয়েছি, তার অধর অমৃত পেয়েছি, তার ঠোঁটের অমৃত পেয়েছি, কিন্তু তার কাছে থেকে তার চরণ সেবা হলো না। দেখেছেন বৈষ্ণব পদাবলী কীর্তন কত উচ্চ মার্গের সাহিত্য, দেখুন কত ডিপে ঢুকতে হয়। এগুলো গল্প কীর্তন নয় তো, পদাবলী কীর্তন। বাঁশি বলছে, আমি চরণ পেলাম না, সারাটা জীবন থেকে গেলাম। আজ এই সুযোগ, এই যে এই সুযোগ, কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আমি বাজবো না। যদি বেজে না উঠি, শুনুন, তাহলে কৃষ্ণের রাগ হবে। রাগ হলে বাঁশি মাটিতে ফেলে রাগবে। রাগ করে যখন বাঁশিতে পদে স্পর্শ করে পদ দলিত করবে, ওই সুযোগে কৃষ্ণ চরণ পেয়ে যাব। কৃষ্ণ তো তা জানে না, বলছে বাঁশি রে, অন্য অন্য সময় তুই রাধে বলে বেজে উঠিস,
আজ নিধু বনে মিলব রাধার শোনে, সাদ জেগেছে আমার এই মনে বাঁশি রে। আজ তোকে বাজাতে যাচ্ছি তুই পাচ্ছিস না, যদি বেজে না উঠিস তোকে ভূমিতলে রেখে পদদলিত করব। এই কথা যেই বলেছে বাঁশি চমকে উঠল গোবিন্দ। আমি তো তাই চাই, তাই চাই, আমি তাই চাই, তাই চাই, তোমার চরণ পেলে বেজে উঠব। তাই চাই, তাই চাই, আমি চরণ পেলে বেজে উঠব। তাই চাই, তাই চাই, তবে আমার বংশী জনম ধন্য হবে। তাই চাই, তাই চাই, আমার বংশী জনম ধন্য হবে। তাই চাই, তাই চাই, বংশী জনম ধন্য হবে। বাহ! বলিবা মাত্র কৃষ্ণ পদ পরশিল, পদ পরশিল, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়া উঠিল। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি উলধ্বনি কইল, উলধ্বনি কইল, ভক্ত ভগবানের বাসনা পূরণ করি। পূরণ করিল। বাঁশি বেজে উঠেছে। ওই শোনো, আজ মিলন হবে। হ্যাঁ, হরি রাম। হরি রাম। মিলন। বৃন্দাবন বিনাশিনী রাধা রানী কি জয়। কষ্ট হচ্ছে। আর পারি না রে মা, আর কত কত বাজে রে? 3 মিনিট। আয়, তাহলে 6টা বাজতে আর 3 মিনিট বাকি আছে। 6টা পর্যন্ত করতে হবে, নইলে জনের দাম দেবে না। চলো, আচ্ছা যা, আস্তে 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 আস্তে, বাজে কথা না বললে কাজের কথাই বলা ভালো। গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, আস্তে বাঁশি বাজে বনে আর রাধার বাজে প্রাণে। কে জলধার? বাঁশি বাজে কানে, বাঁশি বাজে বনে আর বাঁশি বাজে প্রাণে।
কিন্তু বাঁশি বাজে না, বাজে কানে। কি বললাম? বাসে না, বাজে না, বাজে কানে। কান বাজে, সেখানে বাঁশি বাজে না। এই বাঁশির প্রতিধ্বনি শুনেছেন রাধা রানী। মায়েরা, রাধা প্রতিধ্বনি শুনে চমকিত হয়েছে। এখন অসময়ে বাঁশিটা বাজালো কৃষ্ণ দয়াময়। আমি যাব কি করে? রাম আসতে। কীর্তন শুনবেন তো মন দিয়ে শুনবেন, কথাগুলো শুনবেন। আমি রাধাপদ ঘোষ, আপনারা সবাই চেনেন। অনেক ভালো ভালো কীর্তনী আপনারা পাবেন, কিন্তু আমার মতো যন্ত্র আর পাবেন না। এটা সত্য। আমি মরে যাই তখন আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তো রাধা বলছে এই সময় বাঁশি বাজিয়েছি, কি করে যাব? তত্ত্বটা শুনুন। বাঁশি কখন বাজে? আস্তে 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 ভীষণ গর্গহন থেকে, শত্রু জগৎ থেকে রাধাকে উদ্ধার করবেন বাঁশি, তাই তো বাজে। তেমনি বাঁশি যখন বাজে সময় লাগে না, চলে যেতেই হয়। তার মানে কি? প্রেমের বাঁশি। কোন প্রেম? ভগবান ভক্তের সঙ্গে মিলনের প্রেম। কিরকম না, আপনি আমি সংসার করছি, কেবল পাকা বাড়ি করেছি, দারুণ মোজাইক করে গৃহপ্রবেশ দিনে, যেদিন গৃহপ্রবেশ হবে সেই দিনে হার্ট অ্যাটাক করে মরে গেল। বাঁশি বাজি বেজে উঠেছে, ছেলে চাকরি পেয়েছে, মিলিটারিতে গিয়েছে, প্রথম মাইনে আসবে, ছেলের বিয়ের কথাবার্তা হয়ে গেছে, আগামী মাসে বিয়ে। শোনা গেল ছেলে মারা গেছে। কেন? মৃত্যু কারোর সময় দেয় না। কোন মা কিংবা বাবা যদি বলে, হে মৃত্যু তুমি একটু দাঁড়াও, আমার ছেলেটা আসুক, আমি তার মুখটা দেখে যাব, মৃত্যু কিন্তু অপেক্ষা করবে, চলেই যাবে। অতএব কৃষ্ণের বাঁশি যখন বাজবে তখন আমাদের সংসার ছেড়ে চলে যেতেই হবে। এটা আপনারা ভাববেন না যে রাধা কৃষ্ণের সঙ্গে প্রেম করতে যাচ্ছে, না। বাঁশি এইভাবে বাজে না। এই বাঁশি যখন বাজে সংসার তখন আর ভালো লাগে না, সংসার তুচ্ছ বোধ হয়। এই বাঁশি যখন মানুষের হৃদয়ে একবার বেজে ওঠে তখন সংসার, স্ত্রী, পুত্র, নাতি, পুতি, ছেলে মেয়ে এসব বিষয় লাগে, আর ভালো লাগে না। তখন মনে হয় কোথায় গেলে আমি বিশ্ব সৃষ্টি স্রষ্টার দর্শন পাব। তাই রাধারানী বাদিনীর ঘরে থাকতেন। কোন বাদিনী? আপনার মধ্যেও রাধা আছে, সেটা হলো ভক্তি। বুঝতে পেরেছেন? ভক্তি সবার ঘরে আছে। এই ভক্তিটা কেউ কুকুরের কাছে দিয়েছে। যেমন আমি অনেক বাড়ি দেখেছি, অনেক বাড়ির বউরা নাইটি পরে একটা রাশিয়ান কুকুর কোলে নিয়ে লোককে, পাড়ার লোককে জানায় যে আমি কুকুরের মা, আমি কুকুরের মা, তাই না? দেখবে শ্বশুর শাশুড়ি এক কাপ চা পেল কি দেখার সময় নাই, কিন্তু কুকুর নিয়ে নঙ্গ করার সময় তাদের আছে। অতএব এই বাদিনীর ঘর থেকে ভগবান মুখী হওয়া বড় কঠিন। জটিল এক বাদিনী, কুটিল এক বাদিনী। এই দেহে যা যা আছে সব বাদী। আপনারা জানেন চুল আপনার বাদী। কেন? চুল বলে আমাকে গোদরেজ মাখা, নাকি? এখন তো কালি করি। নাক বলছে আমারে ফুটো কর করে দুল পরা, কান বলছে আমারে ফুটো কর করে আমার দুল পরা, তাও গাড়ির চাকা মতো দুল। নখ বলছে আমারে নেল পালিশ পরা, নাকি? ঠোঁট বলছে আমারে কি প্লাস্টিক দাও, লিপস্টিক দাও। এরকম লিপস্টিক পরে কথা বলতেও পারে না। আমাদের জেঠু কোথায় যাচ্ছে গো? জেঠু ঠোঁটে ঠোঁট লাগলে ডিসপ্লে। তা বিয়ে বাড়ি খাসির মাংস কিংবা মুরগির ঠ্যাং চাওয়া খেতে পারছে না, খেলা খেয়েও সুখ নাই ওই মালের জন্য। ওপরে লাভ কি বলুন? আচ্ছা ভগবান দেখলো, দাঁড়া, খুব ঠোঁটে প্ল্যান করতে শিখেছ, শাল আর করোনা এনে মাস্ক দিয়ে যা, যত পড়বি মাস্কে খাবে। আর প্লাস্টিক কদিন বিক্রি হচ্ছিল না, কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল।
প্লাস্টিক দিয়ে কি হবে যদি মুখ ঢেকেই রাখতে হয়? দেখবে কে? দোকান খুলে লাভ কি যদি খরিদ্দার না হয়? স্বাভাবিক। জাগানে ওসব বলবো না, আমার সময় নেই। হ্যাঁ, এইবার দল আসবে। এই দেখুন মায়েরা, এইবার বলি তা সেই বাঁশি শুনলেন রাধারানী, এটা বাদিনীর ঘর। এই বাদিনীর ঘর থেকে ভক্তির উপর রাধাকে কৃষ্ণের চরণে নিয়ে যাওয়া বড় কঠিন কাজ। এর সহায়তা করবে কে? যোগমায়া মা। গুরু গুরু কৃপা করে সংসার থেকে পার করে নেবে। এইবার রাধারানী অচৈতন্য হয়ে গেলেন বাঁশি শুনে। হেন সময় যোগমায়া এসে দাঁড়িয়েছে। জলদাই মায়েরা শুনুন শুনুন, যোগমায়া মা এসে, ও রাধে কি হয়েছে তো? কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, চল আমার সঙ্গে। জটিলাকে বলল যোগমায়া মা, ও জটিলা, জটিলা রে, তোদের বইয়ের সঙ্গে তো বনে না, আমার সঙ্গে পাঠিয়ে দে, নিধুবনে নিয়ে যাই, ওখানে মায়ের মন্দির আছে, ওই মাকে পূজা দিয়ে প্রসাদ নিয়ে এসে খেলে তোর গোষ্ঠীরা অমঙ্গল থাকবে না। দেখেছেন, অমঙ্গল থাকবে না, চল। তখন জটিলা বলল, মা তুমি নিয়ে যাও, তবে সাবধান মা, আমাদের বইয়ের আবার চোখ ভালো না, রাস্তায় তো বাঁকা আছে, যেতে যেতে বাঁকা যদি রাস্তায় পড়ে। বুঝে পেরেছেন কি বলেছি? বাঁকা 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 মানে কে? হ্যাঁ, তিনটাই বাঁকা, তিন জায়গায় বেঁকে গেল। কেন? কৃষ্ণের একটা তত্ত্ব আছে দারুণ, আজ আর বলবো না, দাঁড়াও, অত সস্তা। এই ভাব তিন জায়গায় বাঁকা। তিন জায়গায় দেখেছে আমার। কৃষ্ণের কাছে চলছেন রাধারানী। মায়ের আসতে কিভাবে যাচ্ছে? মা বলল বাঁকা মানে কৃষ্ণ, বাঁকার সঙ্গে যে রাস্তায় দেখা হয় আমাদের রাধা পথ ভুলে যাবে আর ঘরে ফিরবে না, দেখো তার সঙ্গে যেন দেখা না হয়। আসতে কেসে কৃষ্ণ, ঠিক আছে। রাধারানী কি করলেন? মা জটিলা পশুরা সুন্দর করে সাজালেন, তিলের লাড্ডু করে দিলেন, ক্ষীরের নাড়ু করে দিলেন। কেন? মায়ের পূজা দেবে তো। রাধা জানে যাই দিক না কেন আমি কৃষ্ণ সেবা ছাড়া কিছু দেব না। এ সংসারে যত ভালো মন্দ সব জানে শ্রী গোবিন্দ। রাধা বলছে বলে বলুক লোকে বন্ধ, আমি তাতে না ডরাই। মানুষ প্রথম যখন প্রেম করে লুকিয়ে চুকিয়ে করে, তাই না? আচ্ছা, লুকিয়ে করে, কিন্তু যখন দেশে দেশে সবাই জেনে যায় ওর সঙ্গে প্রেম আছে, তখন কারো দামই দেয় না, ডাইরেক্ট হাত ধরে করে। তেমনি গোবিন্দকে ভালোবাসে যে প্রথম লুকিয়ে করে, গলায় মালা, তিলক, লজ্জা লজ্জা বোধ হয়। বলছে দাদা আমার তো ইচ্ছা হয় একটু মালা দিই গলায়, কিন্তু বন্ধু বান্ধব ক্রিটিসাইজ করে। আমি বললাম এক কাজ করিস, প্রত্যেকদিন রাত্রে শোবার সময় দিয়ে শুনিস, সকালবেলা খুলে অসুবিধা নাই, কেউ দেখবে না। এভাবে একদিন দুদিন, এক সপ্তাহ, 2 মাস 4 মাস দিতে দিতে তোর মালা খোলার কথা মনেই থাকবে না, অভ্যাসে পরিণত হয়ে যাবে না মায়েরা। তাই যে মালা এ গলায় দিলে যে কি সুখ পাওয়া যায়, যারা দেয়নি তারা জানে না। তারা হানি বললেন আমি তো যাবো কৃষ্ণ সেবা দেবার জন্য, লাড্ডু নিয়ে চলেছেন। রঙ্গিনী সঙ্গিনী সাথে বেড়াইল নজপথে, ও রঙ্গিনী সঙ্গিনী সাথে বেড়াইল রাজপথে, কৃষ্ণ নাম জপি
জপিতে জপিতে পদগুলো কত মার্জিত দেখুন। রঙ্গিনী সঙ্গিনী সাথে দাঁড়াইল রাজপথে, কৃষ্ণ নাম জপিতে জপিতে কি নিয়ে যাচ্ছেন? চিনি চিনি আর কলা ভলি গন্ধ ফুলে ডালা, আর কলা হরিগণ্ড ফুলমালা, এই চলো সতীর সহিতে, আর কি বাড়াই চলু সতীর সহিতে, ধৈর্য না ধরে চিতে চাহেরাই চালি ভিতে, এবার ধৈর্য না ধরে চিতে তাহেরাই চারি ভিতে, ভাই যেন মত্ত মাতঙ্গিনী মাতঙ্গিনী। আয়ে যেন মত্ত মাতঙ্গিনী আরে কিবা। এ লাল বৌমা শোনো, যাচ্ছা সব দিকে তাকাচ্ছে। রাহান কেন? বলে, কুটিলার সঙ্গে দেখা না হয়। ও যে কি যন্ত্র! কুটিলা দেখেছেন আপনারা? দল কই কই দল এসেছে? জল জল দল দল এসেছে? এখন আসে না তো? হ্যাঁ, আসলে তো ঢুকে পড়বে। আর ওরা যতক্ষণ না ঢুকবে আমি ছাড়বো না। দেখি কি হয়। চলো তাহলে যাচ্ছেন এখন কুটিলা। ও বাবা, তত্ত্বগুলো শোনো। এই তত্ত্বগুলো কেন? কুটিলা জটিলা আয়ানের মতো কৃষ্ণ বিদ্বেষী পেয়েও রাধা প্রত্যেকদিন কৃষ্ণের সঙ্গে মেলামেশা করতেন। তত্ত্ব বলছেন এই সংসারে স্বামী পুত্র কন্যা বৌমা নাম্য এরা সবাই কৃষ্ণ বিদ্বেষী, তথাপিও এদেরকে ফাঁকি দিয়ে আমার কৃষ্ণের সঙ্গে মিলন করতেই হবে, এটা নিয়ম। তাই কুটিলা দেখেছেন মায়েরা? আপনাদের রাধারানীর ননদিত কুটিলা, তোমাদের কুটিলা ভাবে ননদি জুটেছে কেউ আছে? ওই যে বলছে না না, আমি জানি থাকলেও বলতে চাইছো না, সে যন্ত্র হয়তো পাশে বসে আছে, দরকার নাই। তা রাহানি কুটিলার ভয়ে এদিক ওদিক চাইছে। চিনি ফেনি আর কলা ভরিকন্দ ফুলে ডালাল, এই চলে সকের সহিতে ধৈর্য না চাহে, এই যে ধরে চিতে চাহেরাই চালি দিতে, ভাই যেন মর্ত মাতঙ্গ। কুটিলার সঙ্গে দেখা না, হঠাৎ দেখলেন কি, ও বাবা, যার কথা ভাবি মনে পথে দেখা তার শোনে, যার কথা ভাবি মনে পথে দেখা তার শোনে, যার কথা ভাবি মনে পথে দেখা তার শোনে, যার কথা ভাবি মনে পথে দেখা তার শোনে। কুটিলা রাস্তাতে দাঁড়ায়, আহা মরি কুটিলা রাস্তাতে দাঁড়ায়। গৌর হরিবল। সবাইকে নিয়ে নিধুবনে প্রবেশ করছেন। এবার দেখুন, ভাই যেন মাতঙ্গিনী অঙ্গে চুয়াইছে ঘাম, যেন মুখতার দাম অনুরাগে চলো করে তপন তাপিত পথ আর কুশাঙ্কুর সর্বশত, তপন তাপিত পথ কুশাঙ্কুর শত শত, ছেদিয়া ভেদিছে রাঙা পা, আর সেদিয়া ভেদিছে রাঙা পা, রাধার উড়নি পড়িল ভুয়ে, ঘাম জমাইছে মুয়ে, উড়নি পড়িল ভুয়ে, ঘাম জমাইছে মুয়ে, ভাই জানো ভাই জানো। আস্তে মায়েরা, আপনারা সবাই বসে গান শুনুন। পরবর্তী অনেক ভালো ভালো দল আছে। আমি তো ঘোষের ছেলে, দুধ টেনে গেলাম, এবার মাখন পাবে। বসুন সবাই। আর আমার তো হচ্ছে না, তোমার না হয় ভালো লাগছে, কিন্তু আমার তো হচ্ছে। শোন, বিষয়টা কেমন, আমি আর পাচ্ছি না মা, তোর পায়ে ধরি, রাগ করিস না শোনা, আবার একদিন বায়না কর শোনাবে। চল রাধারানী বিলম্ব করলেন না, তপন তাপিত পথ কুশাঙ্কুর শত শত, ছেদিয়া ভেদিছে রাঙা পায়, রাধার উড়নি পড়িল ভুঁয়ে, ঘাম চুমাইছে মুয়ে, ঝলমল কিবা সোহাত। রাধারানীর পায়ে কাটা ফুটেছে। শুনুন এ মা, এই বৌমা, নায়িকা যদি নায়কের কাছে যায় তখন তার বিভিন্ন ড্রেস ধরতে হয় না? কি সুন্দর। তারপরে এর মধ্যে কি একটা দেয়, তারপরে এখানে দুটো চুল আবার
খুঁটি মতো করে নামিয়ে দিয়ে করে না, কিন্তু রাধারানী কৃষ্ণ তারা শুনে যাচ্ছে পবিত্র মত, পায়ে জুতো ছিল না, তাই কুশাঙ্কুর, কুশ মানে কি বলুন তো, কুশ ঘাস জানেন না? এই যে শ্রাদ্ধ বিয়ের সময় কুশের আংটি পরায় না? আচ্ছা বলো তো কেন আংটিটা পরায়, জানো তো? কেউ জানো না। আচ্ছা মেয়েদের পরায়, ছেলেদের পরে কেন শুনে নাও। হিন্দুদের নিয়ম হলো হিন্দুগুলো জন্মগ্রহণ করে দীক্ষা নিতেই হবে, তবে সে হিন্দু, নইলে দোয়াশা মাল। ও শালা মুসলমানও না, খ্রিস্টানও না, হিন্দু না, দীক্ষা নিতে হবে নিয়ম। খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে গেলে দীক্ষা নিতে হবে, মুসলমান হতে গেলে করতে হবে, কাজ হবে মুসলমান হবে। এখন অনেক জ্বালা আছে, আমি সবটা বলতে পারি, যেমন লজ্জা লজ্জা করে। এখন ব্যাপারটা কেমন, ওই বেজে যে উঠেছে। আচ্ছা আচ্ছা এবার শোনো, আর হয় এইবার ব্যাপারটা কেমন, এই হিন্দুগুলো দীক্ষা নিলে তারপর চৈতন্য রাখতে হয়। চৈতন্য মানে টিকি, বোঝেন তো? চৈতন্য, এই চৈতন্য না থাকলে কোন শ্রাদ্ধ, কোন বিবাহ, কোন শুভ কর্ম করা যাবে না। এই জন্য সবাই চৈতন্য রাখে না বলে ব্রাহ্মণ কুশ ঘাস দিয়ে চৈতন্য করে আংটি পরিয়ে দেয়, সামনে লম্বা রেখে দেয় না। এটা কি? এটাই হলো চৈতন্য টিকি। এই এ না রাখলে কোন শুদ্ধ কাজ হবে না। এগুলো তো করেন, কিন্তু ব্রাহ্মণকে তো শোনেন না, ব্রাহ্মণই তাই জানে না। হ্যাঁ গো, জ্বালা আছে, জানবেন। কোন বিজ্ঞ ব্রাহ্মণ, কোন আচার্য ব্রাহ্মণকে জিজ্ঞাসা করবেন, বলতে পারবে, নিশ্চয়ই পারবে, কেন পারবে না? যাক যাক করে এসে গেছে যখন ছেড়ে দিল, এবার হানি আর কি করলেন না, সখীদের নিয়ে নিধুবনে প্রবেশ করলেন। বধূ আর সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধূ আর সঙ্গে তেরাই মিলে নিধুবনে, পুলকিত তনু মন নেহেরি নয়ন, পুলকিত তনু মন নেহেরি নয়ন। এবার হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরিল, এবার হাসি হাসি কালো শশীর হৃদয়ে ধরিল। এবার রাধা কৃষ্ণের মিলন হলো, হরি হরি বল, রাধা কৃষ্ণের মিলন হলো, হরি হরি বলো। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। উলধ্বনি করে সবে হরি হরি বল, এবার উলধ্বনি করো সবে হরি হরি বলো। জয় রাধা